जय जय हो शंकरा आदिदेव शंकरा, तेरे जाप के बिना चले ये सांस किस तरह। मेरा कर्म तू ही जाने, क्या बुरा है क्या भला, तेरे रास्ते पे मैं तो आंख मूंद के चला। तेरे नाम की जोत ने सारा लिया तमस मेरा। नमो नमो शंकर भोलेनाथ शंकर, जय प्रियो नाम शंभो जय शिवाय। नमो नमो शंकर भोलेनाथ शंकर, रुद्रदेव जय महेश्वरा। সকাল এখন ঘড়িতে বাজে 5টা 15-20 এরকম হবে। ঘুম থেকে উঠে পড়েছি। উঠেই কিন্তু আমি আগে ঘর দর সব কিছু ভালো করে ঝাড়ু দিয়ে এখন এই যে বাইরেটা ঝাড়ু লাগাতে লেগেছি। তোমাদের দাদাভাই হচ্ছে ডিউটির জন্য বেরিয়ে যাবে, তাই ও ঘুম থেকে উঠে ও ফ্রেশ হয়ে নিয়েছে। আমি ভাবলাম আগে ঘর দর ঝাড়ু দিয়ে নিই, তারপরে ফ্রেশ হয়ে বেরোবো। আজকে কী নিয়ে ব্লগটা এসেছে তা তো তোমরা বুঝতেই পারছো। তবে তার আগে তোমরা সবাই বলো তোমরা সবাই কেমন আছো। আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সকলেই সুস্থতা কামনা করে নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়েছে। পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি অনেক ভালো লাগবে। আর হ্যাঁ, এই ব্লগটার মধ্যে, এই ব্লগ না মানে যখন আমি শর্টসগুলো আপলোড করছিলাম এই পুজোর, তো তোমরা তো সবাই জানো এটা হচ্ছে সোমবারের ভিডিও। সোমবার যে শ্রাবণ মাসের সোমবার, সেই সোমবারের ভিডিও। কিছু কারণবশত হয়তো অনেক দেরি করে করে ভিডিও দিচ্ছি। যাই হোক, সেই শর্টস যখন আপলোড করেছিলাম সেখানে একটা কমেন্ট এসেছিল যে দিদিভাই তোমার বাবা, মানে তুমি কষ্ট পেও না বা কিছু মনে করো না, তোমার বাবা তো কিছুদিন আগেই মারা গেছে, এখনো তো 1 মাস হয়নি, তাহলে তুমি এত তাড়াতাড়ি কি করে পুজো দিচ্ছ? আমাদের তো বলে 1 বছর হওয়ার আগে পর্যন্ত কোনো পুজো টুজো দিতে নেই। তো সেই প্রশ্নটারও উত্তর হচ্ছে আজকে আমি এই ভিডিওতে দেবো। তো যাই হোক, তো এখন হচ্ছে বসে গেছি মেহেন্দি করতে। আসলে মেহেন্দি করার সময় ছিলই না। সবাই কালকে রাত্রেই মেহেন্দি লাগিয়ে নিয়েছে, বা কেউ আরও সকালবেলাতে, মানে আগের দিন আর কি। তো আমি মেহেন্দি লাগাবো করে মানে খেয়াল ছিল না বলা ভুল, আমি কালকে বিকেলবেলাও হাতে নিয়ে মেহেন্দিটা ঘুরেছিলাম। বাট তারপরে পরবো ভেবে ভাবলাম যে কাজ রয়েছে, মেহেন্দি লাগিয়ে নিলে হাতের মধ্যে কাজ করব কী করে, তো এই ভেবে আর পড়া হয়নি। তো তারপরে হচ্ছে আমি পরবই না এরকম ঠিক করেছিলাম। হাতে জাস্ট জানো তো একটা এমনি ডট দিয়ে রেখেছিলাম, যে মেহেন্দির যে নিয়মটা থাকে, কারণ আমাদের বিবাহিত মহিলাদের 16টা শৃঙ্গার বলে আর কি। এই 16টা শৃঙ্গারের মধ্যে মেহেন্দিটাও হচ্ছে একটা পরে। তো সেটাই হচ্ছে মানে শুভ আর কি, মেয়েদের বিবাহিত মহিলাদের পরা বলে। তো শ্রাবণ মাসের সোমবারে বলে যে মেহেন্দি হাতে, সবুজ চুড়ি, হ্যাঁ, তারপরে যাদের শাখা পলা থাকে শাখা পলা, নোয়া বা যাদের যেটা থাকে আর কি, সেই সব পরে শিব পুজো করা খুবই ভালো, কারণ এটা তো স্বামীর বা গৃহস্থের কল্যাণের জন্যই হয়, তার জন্য। তো তার জন্য এই যে দেখো শ্যাম্পু ট্যাম্পু দেবো, মানে স্নান তো করবোই, হাতে সময় ছিল না বলে আমি জাস্ট একটা মেহেন্দির ডট দিয়ে রেখেছিলাম। তো তারপরে যে দিদির সঙ্গে, মানে যে দিদিদের সঙ্গে অ্যাকচুয়ালি পুজো দিতে যাব ঠিক করা হয়েছে, তারা বললো যে একটু দেরি করেই যাব। প্রথমে প্ল্যানিং ছিল আমরা পুজো দিতে যাব সকালবেলা ওই 6:30টার মধ্যে চলে যাব আর কি মন্দিরে, তাহলে খালি হবে, খুব একটা ভিড় হবে না, এই ভেবেই প্ল্যানিং করা হয়েছিল। বাট তারপরে যে দিদি, আমি তো উঠে গেছিলাম তবু 5টার সময় উঠেছি, আর আরেকটা যে দিদি আর কি, সে প্রতিদিন সবদিনই তাড়াতাড়ি ওঠে, আমি সব থেকে শেষে উঠি, কারণ আমার বাচ্চার এখনও পড়া শুরু হয়নি, মানে কোয়ার্টারের মধ্যে আর কি। আর বাকি যে দিদিদের সঙ্গে যাব তারা অনেক তাড়াতাড়ি ওঠে, কারণ তাদের বাচ্চারা সব স্কুলে যায়, হ্যাঁ, 6টার মধ্যে তারা উঠেছে। আজকে সেই একই, তারা উঠেছে 6টায়, বলতে 6টায় উঠে এরই মধ্যে 6:30টায় মন্দিরে যাওয়াটা সম্ভবই না। তো এক কাজ করো, আমরা সবাই 9টার পরে যাব, দেরি হোক কোনো সমস্যা নেই, বাচ্চাদের আগে স্কুলে টুলে পাঠিয়ে দিই। আর এরই মধ্যে কিন্তু তোমাদের দাদাভাই সবার আগে ডিউটি যায়, তো ও অলরেডি চলে গেছে। তো যেহেতু সময় ছিল, ভাবলাম এক কাজ করে 1টা ঘন্টা অন্তত হাতের মধ্যে মেহেন্দিটা মানে পরে নিই। আমাকে দিদিভাইটাই বললো, বলছে দিদি 1 ঘন্টার জন্য হলেও মেহেন্দিটা হাতে পরে নাও, যতটা কালার হবে হবে। বাট বিশ্বাস করো, কালার কতটা এসেছিলো সেটা তোমরা নিজেরাই দেখতে পাবে। আমি নিজেই কখনো আশা করিনি যে ওই 1 ঘন্টা রেখে এতটা কালার আসবে। 1 ঘন্টাও রাখার সুযোগটা হয়নি আর কি। 7:30 নাগাদ আমি মেহেন্দিটা পরতে শুরু করেছিলাম, কাজকর্ম সমস্ত কিছু গুছিয়ে। ঈশানী এখনো ওইদিকে ঘুমোচ্ছে আর কি। তো কাজকর্ম গুছিয়ে 7:30 নাগাদ মেহেন্দি পড়তে শুরু করেছি, আর শেষ হয়েছে ধরো, আমি প্রথমে বাঁ হাতটা পুরোটা নিজে করে নিয়েছি, ডান হাতটা এসে দিদিকে বললাম করে দাও। তো মানে ওই 8টার মধ্যে মানে আধ ঘন্টা লেগেছে আর কি, তাও লাগেনি, হয়তো এদিক ওদিক করছিলাম। তো আবার 8:30টার মধ্যে ধুয়েও দিয়েছি মেহেন্দিটা, কারণ ধুয়ে স্নান টান করে রেডি হয়ে আমাকে তো মানে পুজো দিতে যেতেই হবে, তার জন্য।
কাল রাতে গিয়ে কিন্তু যা যা লাগবে পুজোর জন্য সব কিছুই কিন্তু নিয়ে চলে এসেছিলাম। আর একটা কথা বলে রাখি, এটা কিন্তু আমার বিয়ের পরের আর কি, আজকে ধরো আমার বিয়ে 5 বছর কমপ্লিট হয়ে গেছে, এটা 6 বছরের রানিং চলছে, ডিসেম্বর এলে 6 বছর কমপ্লিট হয়ে যাবে। তো এর মধ্যে আমার হচ্ছে এটা প্রথম হচ্ছে শিবের আমি পুজো করছি, প্রথম বলতে শ্রাবণ মাসে আর কি। শিবরাত্রিটাও এই বছরই প্রথম উঠিয়েছিলাম, আর শ্রাবণ মাসে সোমবারটাও এই বছর প্রথম উঠিয়েছি। মানে বলতে পারো ভগবান এই দিক থেকে আমার সাথ দিয়েছে। আমাদের মেয়েদের তো কিছু প্রবলেম থাকে, মানে মাসিক যে প্রবলেমটা থাকে, তো প্রতিবারই এই প্রবলেমের মধ্যে পড়ে যেতাম, আমি আর মানে করতে পারতাম না আর কি পুজোটা। তো এইবারে যাই হোক ভগবানের সাথ দিয়েছে বলে এই পুজোটা করতে পারছি। আর আমার খুব ভালো লাগছে যে জীবনে প্রথম শিবরাত্রি এবং এই শ্রাবণ মাসের যে সোমবারগুলো আর কি, এটা যে করতে পারছি, তোমাদের দাদাভাই আমার সাথে থাকছে, মানে আমি আমার বর সাথে থাকছে, সেই অবস্থাতেই ওকে দিয়ে আমি আমার মানে ব্রতটা ভাঙতে পারছি, বা যাই হোক ওর মঙ্গলার্থে যে পুজোটা করছি ওকে সাথে রেখেই আর কি। তো ভীষণই মানে এটা খুশি আনন্দ লাগছিল আমার। যাই হোক খুব মনোযোগ দিয়ে মেহেন্দি পড়ছিলাম। পেছনের যে মেহেন্দিটা মানে হাতের যে ব্যাক সাইডে যে মেহেন্দিটা করেছি কোনো রকমে আর কি করেছি, তোমরা তো দেখেইছো, বাট সামনের দিকটা চেষ্টা করছিলাম একটু ভালো করে করার, কারণ বহু যুগ হয়ে গেছে আমি মেহেন্দি পড়ি না। সেই বিয়ের সময় একবার পড়েছিলাম, আর মাঝখানে হয়তো কখনো একবার পড়েছি। শিবরাত্রিতেও যখন মেহেন্দি পড়েছি এমনি গোল গোল করেছি, মানে নকশা করেই নি। আর তবে বিয়ের আগে যখন স্কুল কলেজে পড়তাম আর কি, তখন কিন্তু খাতার মধ্যে সেই বর্ডার বানাতে হতো না, সাইডে কত নকশা করতাম, কত ভালো ভালো করে ডিজাইন করতাম। তখন একটা মানে মেহেন্দির একটা আলাদাই আর্ট ছিল, মানে নকশা করতাম তো, তো মেহেন্দি মনে থাকতো যে এরপরে এরকম ডিজাইনটা দিলে ভালো লাগবে, বাট সেই সব মাথা থেকে পুরো উঠেই গেছে। যাই হোক পেছনটা একটু করার পরে মোটামুটি সামনেটা যখন করছিলাম না, একটু একটু আইডিয়া মাথার মধ্যে মনে হচ্ছিল এখান থেকে এইভাবে করলে ভালো হবে, ওইভাবে করলে ভালো হবে। তো সেরকমভাবেই যথারীতি চেষ্টা চালাচ্ছিলাম আর কি, সিম্পলের উপরে তাড়াতাড়িভাবে যতটা হচ্ছে মেহেন্দি করা যায়। তো সামনের মেহেন্দির ডিজাইনটা কেমন হয়েছে বাম হাতে, তোমরা কিন্তু অবশ্যই পরে তোমাদেরকে যখন দেখাবো ভালো লাগলে কমেন্ট করে জানিও। যদি বা শর্টসে অনেকেই ভালো কথা বলেছে, ভালো ভালো বলেছে যে খুব সুন্দর মেহেন্দির ডিজাইনটা হয়েছে, ভালো লাগে আর কি, ভালো শুনতে কার না ভালো লাগে, তাই না? তো আমার চুলের অবস্থাটা দেখেছো কি জঘন্যটা না হয়ে গেছে, মানে একদম জাতা হয়ে গেছে। শ্যাম্পুটা দিয়ে নেবো, আর ভাবছি খুব তাড়াতাড়ি আমি আবার চুলের মানে চুলটাকে রিপেয়ার করব। তো জানি না কেমন হবে কি ব্যাপার। আর এখন এই যে দেখো মেহেন্দিটা আমি পরে নিয়েছি, দিদি ভাই আসতে বলছে একটু নামটা লিখে দাও। তো দিদি ভাই এই যে দেখো নামটাও লিখে দিল তোমাদের দাদা ভাই, মানে দিদি ভাই এসেই বললে যে নাম লেখো বলেন। আর এই যে দেখো আমি মেহেন্দিটা পরেছি, কেমন ডিজাইনটা করেছি সিম্পলের ওপরে জানিও। আর এখন স্নান করে এসেই হচ্ছে সবুজ চুড়ি পরে নিচ্ছি, কারণ শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরতে হয় বলে। শুধু সবুজ চুড়ি কেন, সবুজ শাড়ি যদি পরতে পারতাম আরও ভালো হতো, কিন্তু আমি শাড়িটা অনলাইনে মানে ফ্লিপকার্ট থেকে মাগিয়েছি। তো তো কি বলতো, এই লাল শাড়িটাই টাইমের মধ্যে দিচ্ছিল, কিন্তু সবুজ শাড়িটাও ছিল এরই, কিন্তু সবুজ শাড়িটা টাইমের মধ্যে দিচ্ছিল না বলেই আমি লাল শাড়িটাই পরেছি। আর সবুজ চুড়িগুলো তোমাদের দাদা ভাইয়ের বলেছিল ও কালকে রাতে পরিয়ে দেবে, বাট আমি বললাম যে না থাক, রাত্রেবেলা আমি আর চুড়ি পরবো না, আমি কালকে সকালবেলা স্নান করে উঠেই পরে নেবো। এমন কিছু ব্যাপার নেই যে তোমাকেই পরিয়ে দিতে হবে। ধরো আজকে যদি আমি বাড়িতে থাকতাম আর এই ব্রতটা প্রথমবার তুলতাম, তখন তো আমি একা একাই পরতাম না। আর এমনিতেও বড় কথা, সময় সাপেক্ষে সব কিছুই মানায়, কোনো ব্যাপার না, আমি স্নান করেই একেবারে শুদ্ধ হয়েই চুড়িটা পরবো। তো সেরকমই প্ল্যানিং করে এই যে দেখো চুড়িটা নিজেই পরেছিলাম, পরে এখন এই যে আলতা পরতে এসেছি, আলতা টালতা পরে তারপরে হচ্ছে একেবারে যাব মন্দিরে পুজো দিতে। তো এইবারে আসি সেই প্রশ্নটায়, একজন দিদিভাই প্রশ্ন করেছিল, বা এই প্রশ্নটা আমি আগেও পেয়েছি যখন আমি বৈষ্ণব মাতার মন্দিরে গেছিলাম, সেখানেও মানে 2-4 জন এই কমেন্টটা করেছিল, মানে যারা আমাকে খুবই ভালোবাসে তারা কমেন্টটা করেছিল যে তোমার তো বাবা, মানে যেটা আমি বললাম অলরেডি যে বাবা তো নেই, 1 বছরও হয়নি, তুমি কি করে মন্দিরে যাচ্ছ বা পুজো দিচ্ছ। তো বলে রাখি আমাদের যেটা নিয়ম আর কি, ধরো আমরা তো 4 বোন, 4 বোনের মধ্যে আমাদের 3 বোনের বিয়ে হয়ে গেছে, আর হচ্ছে ছোটো বোনের এখনও বিয়ে হয়নি। তো ছোটো বোন হচ্ছে গিয়ে এই নিয়মটা পুরো 1 বছর ধরে মানবে, কিন্তু আমাদের যে বাকি 3 বোন যাদের বিয়ে হয়ে গেছে, আমরা হচ্ছে গিয়ে 4 দিনের দিনই হচ্ছে বাবার মানে শ্রাদ্ধের কাজ বলে বা যাই হোক, এইগুলো হচ্ছে আমাদেরকে 4 দিনের দিন করতে হয়। করার পর থেকেই কিন্তু আমরা মানে পুজো পার্বণ আমরা সব কিছুটাই করতে পারি, আমাদের কিন্তু আর কোনো নিয়ম ধরা বাঁধা এসব থাকে না, এটাই হচ্ছে ব্যাপার। তো যাদের যেরকম নিয়ম আর কি, আমাদেরকে যেরকমটা বলেছে, আমাদের যেরকম নিয়ম পুরোহিত যেমন বলেছে আমরা সেরকমটাই করছি, মানে সবাদের তো নিয়ম এক হয় না। তো এটাই হচ্ছে ব্যাপার। আশা করছি যে যাদের প্রশ্নটা ছিল হয়তো বুঝতে পারছো, বা অনেকেরই এই নিয়মটা আছে। আমি জানি যে বিয়ে হয়ে গেলে মেয়েদের 4 দিনে যে কাজটা থাকে আর কি, সেগুলো করে দিলে আর কোনো বাধা বিপদ থাকে না।
তো তারপরে এই যে দেখো মন্দিরে অলরেডি মানে এসেই প্রথমে চন্দন দিয়ে ভালো করে বেলপাতায় লাগিয়ে মানে গঙ্গা জল টল দিয়ে শুদ্ধ করে নিয়েছিলাম। এসে এখন এই যে শিব মন্দিরে হচ্ছে পুজোও দিয়েছি। ভেতরে এতটাই ভিড় ছিল যে দেখানো সম্ভব না, তো বাইরে এসে এই যে আবার এই শিবের মাথায় জল দিচ্ছিলাম। একটা দিদিভাই বললো যে দাও ফোনটা দাও, আমি ধরে দেখিয়ে দিচ্ছি। তো ওই দিদিভাইটাই হচ্ছে ভিডিওটা করে দিয়েছে আর কি। তোমরা হয়তো শর্টস দিদিভাইকে দেখেওছ। তো যাই হোক, এখন হচ্ছে এখানে পুজো টুজো দিয়ে তারপরে যাব। তোমাদের দাদাভাই যদিও বা আসবে সেই দুপুরবেলা, বাট ও বলেছে যে কোনো ব্যাপার না, তুমি জল টল খেয়ে রেখো, কারণ ঈশানী যেহেতু এখনও ব্রেস্ট ফিড করে, আমি যদি পুরো দিনটা না খেয়ে থাকি, তার উপরে হচ্ছে আমার প্রেশার লো, প্রচুর পরিমাণে প্রেশার লো। তো যার কারণে ও কিন্তু বলেই দিয়েছে একদম বেশি অপেক্ষা করবে না, মানে খেয়ে নিও আমার জন্য তুলে রেখে, মানে পঞ্চামৃত যেটাকে বলে সেটা তুলে রেখে। তো যাই হোক, ঈশানীকে এখন এই যে দেখো নিয়ে আমরা কোয়ার্টারের মানে অলরেডি চলেই এসেছি। আসছিলাম রাস্তায়, তো কোয়ার্টারে অলরেডি চলেই এসেছি। এখানে আসার পর সমস্ত দিদিরা আবার একসাথে বসেছিলাম। বসে দিদি আবার লস্যি বানিয়েছিল, ব্যাস সবাই মিলে লস্যিটাই খাওয়া দাওয়া করেছি, ব্যাস এতটুকুনি। তারপরে তোমাদের দাদাভাই আসতে, আজকে তো আমি মানে শুধু ফল আর জল খেয়েই থাকবো, এরকম জল জাতীয় খাবার এটাই বলে রেখেছিলাম। তো যাই হোক, চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে এখানেই শেষ করছি।